গুড মর্নিং সকল বন্ধুদের জানিয়ে সকলে কেমন আছো গরমে। তো জানিয়ে আমি আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম জলদি দেখানোর জন্য, কেননা আজকে আমার প্রচণ্ড তাড়া আছে যেটা, আর আমার মেয়ে নেই, তাই জন্য তাড়াতাড়ি রান্না করে নিয়ে আমাকে একটু জায়গায় যেতে হবে। ওই জন্য এরপর আমি করে নিয়েছি কাতলা মাছের 5টা পিস নিয়ে নিয়েছি দাগা পেটি করে। তো একটা পেটি ছিল 4 পিস দাগা নিয়েছি, বেশি জন নয়, আমরা দুজন। তো এখন এগুলোকে নিয়ে নিলাম। তো এখন এটাকে আমি ভেজে নিয়েছি, দেখুন ভালো করে লাল লাল করে। আর যেটা ভাজাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না, এটা ভাজাটা সকলেই জানেন। আর কী কী দিয়ে ভেজেছি, নুন হলুদ আর একটু গুঁড়ো লঙ্কা, যেটা টেস্টটা বাড়িয়ে দেয়, আর সর্ষের তেল ছড়িয়ে। তো এইটার মাছটা ভাজা হয়ে গেছে। এটা আমি একটা জিনিস করব, তাই জন্য আপনাদের কাছে শেয়ার করতে চলে এলাম। এটা আমি করব কি, দেখুন আগে আমি একটুখানি আলুটা ভেজে নেব। আলু দিয়ে মেথি দিয়ে কাতলা মাছের ঝাল বানাবো। আলু দিয়ে মেথি দিয়ে কাতলা মাছের, এখন কাতলা মাছ নিয়ে এসেছে, তাই জন্য আমি রেসিপিটা করছি। মেথি দিয়ে দারুণ লাগে। একটা মেথি গুঁড়ো করে হয়, একটা গোটা হয়। তো গোটা মেথি দিয়ে যে কাতলা মাছের ঝোল, ওই একটু ঝোল ঝোল টাইপের হবে, তো সেটা করছি, দেখতে থাকুন। আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি হালকা করে ভেজে আলুটা আমি তুলে নেব। এর মধ্যে দেবো একটুখানি নুন আর হলুদ, একটু হালকা করে নুন দিলাম, যেটা নুনটা আর হলুদটা ঢুকে যাবে। এটা সেদ্ধ আলু, বন্ধুরা দেখেই হয়তো বুঝতে পারছেন। একটু চিনি দেবো, সম্পূর্ণ সর্ষের তেলে হবে এটা। জাস্ট হালকা নেড়ে নেব, বেশি নাড়বো না। তো বন্ধুরা এখন আমি এর মধ্যে সর্ষের তেলটা দিয়ে দেবো। আলু মাছ দুটোই ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম সর্ষের তেল। এরপর দিয়ে দেবো মেথি। মেথি দিয়ে কাতলা মাছের ঝোল। দেখুন বন্ধুরা, এইটা আমি কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন নয় সরি, মেথি দিয়ে হচ্ছে, যেহেতু মেথি দিয়ে কাতলা মাছের ঝোল। এরপরে দিয়ে দেবো একটু টমেটো একটা দিয়েছি, এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু আমিও শিখেছি বন্ধুরা, সুদীপার রান্নাঘর থেকে। তো একদিন ট্রাই করছি। এই দেখুন, সুদীপাদির রান্নাঘরে আমি দেখি, সেখানে কিন্তু এইটা দেখেছিলাম মেথি দিয়ে, গুঁড়ো মেথি দিয়ে করছিল। তো আমি গোটা মেথি দিয়ে ট্রাই করলাম, একটু নতুনত্ব করছি। সুদীপাদি অনেক অনেক রান্নাগুলো খুব ভালো লাগে আমার, তাই দেখেছি, দেখে দেখে করছি। তো এখন দিয়ে দেব একটুখানি হালকা করে কালার লঙ্কা, আর নুন দেওয়া ছিল, আর একটুখানি দিয়ে দিলাম নুন, একটু চিনি কালারের জন্য, আর একটু হলুদ। এরপর এটাকে ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে আমি জল দেবো। এরকম মাটির সুন্দর একটা গন্ধ হচ্ছে, বন্ধুরা না করলে বুঝতে পারবেন না। মেথি দিয়ে কাতলা মাছের ঝোল গরমের জন্য পারফেক্ট। তো বন্ধুরা দেখুন, মেথি দিয়ে কাতলা মাছের ঝোলটা আমি আলু দিয়ে বানিয়েছি। এবার জল ঢেলে দিলাম, যেমন দেবেন। এটা কিন্তু একটু ঝোল ঝোলই ভালো হয়, পাতলা গরমের ঝোল। এখন প্রচণ্ড গরম পড়েছে, তাই গরমের কিছু রেসিপি দেখাচ্ছি। এখানে আছে একটু আদাটা আমি একটু, যেহেতু মাছটাতে তোলা ছিল, তেল তেল আছে, তাই জন্য আমি গুলিয়ে দিয়ে দিলাম। এবার ফুটে গেলে আমি মাছটা তুলে দিয়ে নামিয়ে নেব। খুব জলদি হয় বন্ধুরা, এই রেসিপিটা একদিন করে দেখবেন। তো বন্ধুরা দেখুন, একদম ফুটে গেছে। এরপরে আমি কাতলা মাছের দাগা পেটিটা দিয়ে দিচ্ছে। আজকে তারা আছে বলে আর এইভাবেই আমি রান্নাটা দেখাচ্ছি, বন্ধুরা দেখে নেবেন। একটু ফুটে যাবে মাছটা দেওয়ার পর। তারপর আমি একটা জিনিস নিজের থেকে যোগ করেছি, গন্ধরাজ লেবু।
এই গরমের থেকে গন্ধরাজ লেবু দিলে গন্ধটা আরও সুন্দর বেড়ে যাবে, আর খেতে তো দারুণ লাগবে। তাই জন্য আমি অপশানে রেখেছি, আপনারা দিতেও পারেন নাও পারেন। এটা না ফুটে গেছে, দেখুন একদম সুন্দর ফুটে গেছে, ফুটে গেল পুরো। আর আমি একটুখানি হালকা করে সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধ করার পর দেখুন হাফ পিস গন্ধরাজ লেবু ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশান বন্ধুরা, দিতেও পারেন নাও পারেন, দিলে কিন্তু সুন্দর খেতে হয়। গন্ধরাজ লেবু ছড়িয়ে, মেথি দিয়ে, আলু দিয়ে, মেথি ফোড়ন দিয়ে কাতলা মাছের ঝোল একদম রেডি। এরপর আমি নামিয়ে নেব, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, গন্ধরাজ লেবু ছড়িয়ে এই কাতলা মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে। তো আমি একটু টেস্ট করে দেখে নেব শুধু কেমন হয়েছে। মেথি ফোড়ন দিয়ে, গন্ধরাজ লেবু দিয়ে এই পাতলা দেখুন ঝোলটা দেখুন একদম পাতলা ঝোল। আমি একটুখানি দেখুন খেয়ে দেখছি, কি বলবো বন্ধুরা, এত টেস্টি, এত ভালো হয়েছে যে সকলে এই ঝোলটা খেলেই বলবে যে কত সুন্দর হয়েছে। এই গরমের জন্য ভীষণ উপকারী একটা এই কাতলা মাছের পাতলা ঝোল দেখালাম। তো যদি ভালো লাগে বন্ধুরা, প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না। এভাবেই আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। আরও নতুন দুজন বন্ধু হয়েছে, তাদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শ্রদ্ধা তোমাদের জন্য, যে এভাবে আমার পাশে থাকছো। তো আজকের মতো টাটা, বাই, শুভ দুপুর।